অনিন্দ সুন্দর নয়নাভিরাম সরিষা ক্ষেত থেকেই প্রায় 12 কোটি টাকার মধু উৎপাদন হবে বলে আশা করছেন মৌচাষীরা। হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে খাঁটি মধু। এগুলো যেমন ঘন তেমনি খেতে সুস্বাদু। মাঠে যখন সরিষা ফুল ফোটা শুরু হয় তারপর বক্স বসায় 7 দিন থেকে 10 দিনের মধ্যে মধুটা ক্যাপিং হয়ে যায়। ক্যাপিং হইলে আমরা ক্যাপ কাটে মেশিনে দিয়ে হাতের স্পর্শ ছাড়াই এই মধু আহরণ করি। মৌমাছি দ্বারা হলুদ হলুদ এসব ফুল থেকে তৈরি হচ্ছে কোটি কোটি টাকার মধু। একদিকে চাষ করা হচ্ছে সরিষা ফুল, অন্যদিকে উৎপাদন করা হচ্ছে সরিষা ফুলের মধু। হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। যতদূর চোখ যায় কেবল চোখে পড়ে হলুদ ফুলের উপস্থিতি। বিস্তীর্ণ মাঠ এখন হলুদ সরিষা ফুলে ভরে গেছে। সেই ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। এই ফ্রেমটা নিয়ে আসার পরে আমি সিল কেটে মেশিনে দিয়ে এখানে হারভেস্ট করা হয়। এখানে মনে করেন হাতের স্পর্শ ছাড়াই মধুটা বাইর হয়। এটা তারপরে আমরা মনে করেন প্যাকেটিং করি, তারপরে মনে করেন সাধারণ ক্রেতাকেও দেই, মনে করেন যে আমরা বিক্রি করি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌ খামারিরা মৌ বাক্স পরিষ্কার, পরিচর্যা আর মধু সংগ্রহে নিয়োজিত থাকেন। ঘুম থেকে ওঠার পরে সমস্ত বক্সের সামনে আমরা যাই, যাওয়ার পরে দেখি কোন বক্সের কি সমস্যা মনে করেন যে মৌমাছি বিষক্রিয়া হলো নাকি সে সমস্যা আমরা সমাধান করি। আবার মনে করেন যে মৌমাছি প্রবেশ পথে কোনো বাধা সৃষ্টি হলো নাকি সেই সমস্যা আমরা সমাধান করি। আবার মনে করেন যে এক মৌমাছি অন্য মৌমাছির সাথে মারামারি হলে পারে মৌমাছি মারা যায়, সেই সমস্যা থেকে আমরা এই সমাধান করে থাকি। মূলত এইসব কাজই আমরা করে থাকি। এই মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 2 শতাধিক মৌচাষী সরিষা ক্ষেতে 26,000-এরও বেশি আধুনিক মৌবাক্স স্থাপন করেছেন। লক্ষ লক্ষ মৌমাছি ফুল থেকে ফুলে ঘুরে মধু সংগ্রহ করছে, আর চাষিরা প্রতি সপ্তাহে একবার করে বাক্স থেকে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন। আমাদের বাজার মার্কেটিং সব দিকেই এবার ভালো, মধুর দামটাও ভালো পাচ্ছি। আর বাংলাদেশের যতগুলি মধু আমরা খাই, আসলে সরিষার ফুলের মধুর মতন এত সুস্বাদু মধু আসলে আর কোনো মধু নাই। মৌচাষীরা বলছেন সরিষার ফুল ভালো হওয়ায় এবছর মধু উৎপাদনও ভালো হবে। বাজারে এখন প্রতি কেজি মধুর দাম 350 থেকে 500 টাকা। ফলে ভালো লাভের আশা করছেন তারা। আমরা এটা দেখে আমিও চাকরি করতাম, আগে চাকরি ছেড়ে দিয়ে এখন বর্তমানে আমি খামার দিছি। আল্লাহর রহমতে মধু ভালো আসতেছে। তো এরকম আবহাওয়া যদি ঠিক থাকে আল্লাহর রহমতে আমরা মধু ভালো পাবো। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তবে মৌচাষীদের দাবি, সরকারি নীতিমালায় মৌচাষীদের পাশাপাশি কৃষক ও কৃষি বিভাগকে যুক্ত করতে হবে। বর্ষাকালে মৌমাছি টিকিয়ে রাখতে চিনির জন্য ভর্তুকি বা স্বল্প সুদে ঋণ পেলে তারা আরো ভালোভাবে টিকে থাকতে পারবেন। যে দাম আছে এই দামে যদি আমরা মধু বিক্রি করতে পারি তাহলে মোটামুটি খরচ পুষিয়ে নেওয়া যাবে। তবে সরকারের কাছে একটা দাবি, সেটা হচ্ছে যে মৌ নীতিমালা যে তৈরি হচ্ছে, এইখানে মৌচাষীদেরকে প্রায়োরিটি দিয়ে যে কৃষকদের সাথে সংযুক্ত রেখে, কৃষি অধিদপ্তরের সাথে সংযুক্ত রেখে কৃষকদের এই মৌচাষীদের নীতিমালা তৈরি যেন করে, এটাই আমাদের কৃষকদের পক্ষ থেকে দাবি। আমাদের বর্ষাকালে মৌচাষীদের চিনি কেনার জন্য কিছু ভর্তুকি দিলে কিংবা ব্যাংক ঋণ কিছু সহযোগিতা করলে এই শিল্প দ্রুত এগিয়ে যাবে। সরিষা চাষিরাও বলছেন মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করার ফলে পরাগায়ন বৃদ্ধি পায়, আর তাতে সরিষার ফলন বাড়ে 30 থেকে 33% পর্যন্ত। মৌমাছির দ্বারা আমাদের শস্য ভালো হয়, উৎপাদন হয়, শস্যের আবাদ লাভবান হয়ে আমরা আগের চাইতে অনেক শস্য ভালো জন্মে। কৃষি বিভাগের পক্ষ থেকে এলোমেলো ভাবে সরিষা আবাদ না করা সহ বিষাক্ত কীটনাশক যাতে স্প্রে না করে সেজন্য পরামর্শ এবং মাঠ পর্যায়ে মাইকিং করা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ উল্লাপাড়ার উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। মাঠ পর্যায়ে যে সকল পরামর্শ সহযোগিতা করা, কৃষকদের অ্যালার্ট করা, এলোপাতারি ভাবে কীটনাশক স্প্রে করে মৌমাছিদের যাতে ক্ষতি না হয় সেই বিষয়ে মাইকিং এবং লিফলেট সহ অন্যান্য প্রচারণা কার্যক্রম আমাদের চলমান রয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক AKM মঞ্জুরে মাওলা বলেন, চলতি বছরে জেলায় প্রায় 90,550 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, আর 4,04,000 কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় 11 থেকে 12 কোটি টাকার মধু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সিরাজগঞ্জ জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল 90,000 হেক্টর। ইতিমধ্যে 90,550 হেক্টর সরিষা অর্জিত হয়েছে। আমাদের সিরাজগঞ্জ জেলায় এবার
গাছের মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,400,000 কেজি। ইতিমধ্যে 68,000 কেজি মধু আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমাদের মৌ বক্স স্থাপনের লক্ষ্যমাত্রা ছিল 30,000টি, ইতিমধ্যে 26,000 বক্স স্থাপিত হয়েছে। গত বছর আমাদের মৌ চাষি এসেছিল 256 জন, ইতিমধ্যে আমাদের আজ পর্যন্ত 212 জন মৌ চাষি এসেছে এবং এখানে যে মধুর লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি তাতে 11 থেকে 12 কোটি টাকার মধু উৎপাদিত হবে বলে আশা করি। এদিকে কৃষি বিভাগ থেকে কৃষকদের বিষাক্ত কীটনাশক ব্যবহার না করা ও সরিষা আবাদ পরিকল্পিতভাবে করার পরামর্শ দেওয়া হচ্ছে। চলন বিলের মাঠ জুড়ে এখন শুধু সোনালী সরিষার ফুল নয়, মৌমাছির গুঞ্জন আর মিষ্টি মধুর সুবাসে মুখর হয়ে উঠেছে গ্রাম বাংলা।